আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের স্বাগত জানাই বাংলা রান্না ইউটিউব চ্যানেলে। গরম পড়তে শুরু করেছে, আর এই গরমে যদি এক গ্লাস ঠান্ডা ঠান্ডা স্বাস্থ্যকর লাচ্ছি অথবা ইয়গার্ট স্মুদি হয়ে যায়, তাহলে তো আর কথাই নেই। চলুন তাহলে আজকে দেখে নেওয়া যাক হেলদি ইয়গার্ট স্মুদি বা টক দিয়ে লাচ্ছি তৈরির পদ্ধতি। এটি তৈরিতে যা যা লাগছে: 1 কাপ টক দই, 5 থেকে 6টি খেজুর বীজ আলাদা করে নেওয়া, 5 থেকে 6টি স্ট্রবেরি ছোট ছোট টুকরো করা, হাফ চামচ ইসবগুল সামান্য পানিতে গুলিয়ে নেওয়া, হাফ চামচ তোকমা দানা সামান্য পানিতে মিশিয়ে নেওয়া। একটি ব্লেন্ডারে 1 কাপ টক দই নিব। এখন দিয়ে দিব কেটে রাখা খেজুর, তারপর দিয়ে দিব কেটে রাখা স্ট্রবেরি, এরপর দিয়ে দিব হাফ চামচ ইসবগুল যা আমি সামান্য পানিতে গুলিয়ে নিয়েছি, হাফ চামচ তোকমা দানা এটিও আমি সামান্য পানিতে মিশিয়ে নিয়েছি। এবার এর সাথে দিব 2 কাপ পানি। আর আপনারা চাইলে সামান্য বরফের টুকরা দিতে পারেন। আমার বেবির জন্য আমি এখানে বরফ দেইনি। এখন সবগুলো ভালো করে ব্লেন্ড করে নিব। এই ইয়গার্ট স্মুদিতে রয়েছে ভিটামিন এ, বি, সি, ই, কে ও খনিজ পদার্থ যেমন পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এটি হজম উন্নত করা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, হাড় ও দাঁতের স্বাস্থ্যের পাশাপাশি ত্বকের স্বাস্থ্যের জন্য ভালো। হৃদরোগের ঝুঁকি কমানো, ক্যান্সার প্রতিরোধে, কোষ্ঠকাঠিন্য দূর করা, রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা, মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য উপকারী এবং প্রদাহ কমাতে সাহায্য করে। এছাড়াও এটি শিশুদের বৃদ্ধি ও বিকাশের জন্য প্রয়োজনীয়। আমরা কেটে রাখা 2টি স্ট্রবেরি টুকরো দিয়ে গার্নিশ করে পরিবেশন করেছি। দেখুন মাশাআল্লাহ, কত সুন্দর লাগছে। আশা করি আজকের এই স্মুদিটি আপনার খুব ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।